আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে অসাধারণ সুস্বাদু যে তেলপিঠা, এটা কিভাবে খুব কম সময়ে আমরা তৈরি করে ফেলতে পারবো। আর চমক হিসেবে থাকছে এখানে ঝাল তেলপিঠা। তো চলুন প্রথমেই বানিয়ে ফেলি মিষ্টি তেলপিঠাটা। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো চালের আটা, আর তার সাথে নিচ্ছি 1/2 কাপ গমের আটা। 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি লবণ, আর নিচ্ছি 1 কাপ চিনি। সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে এখানে হালকা গরম একটা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেলবো। ব্যাটারটা কিন্তু একেবারে স্মুথ হতে হবে, যাতে আটার কোনো লাম্পস না থাকে। আমাদের বাসায় কিন্তু এই তেলপিঠাটা প্রায় রেগুলারই খাওয়া হয় বলা চলে। কোনো আনন্দের সংবাদেও খাওয়া হয়, আবার একটু ঠান্ডা পড়লে, বর্ষার সময়, অথবা ঈদ। ঈদ তো শুরুই হয় না এই তেলপিঠা ছাড়া। তো যাই হোক, এটা কিন্তু ভালো মতো নাড়তে থাকতে হবে যতক্ষণ না আটার টেক্সচারটা একেবারে স্মুথ হয়ে যায়। আর আটাটা কিন্তু একটু হালকা হালকা ফিল হবে, ফোমের মতো। তো এই তো তেল গরম করে নিয়েছিলাম আমি চুলায়, সেখানে দিয়ে নিলাম। প্রথমে মনে হচ্ছিল যে তেলপিঠাটা কিন্তু ফুলবে না। তো আমি কি করলাম, একটা যেটা দিয়ে ছাঁকবো সেই ছাঁকনিটা নিয়ে এসে সাইড থেকে তেল তুলে তুলে আমি ওপরে দিয়ে নিচ্ছিলাম। এতে কি হলো, ওপরের স্তরটা কিন্তু খুব দ্রুত ফুলে গেল। এটা সবসময় করার প্রয়োজন হয় না, যখন মনে হয় যে এই পিঠাটা ফুলবে না তখনই আমি এই কাজটা করি। তো যাই হোক, এই তো পিঠাটা কিন্তু একদিক ভালো করে ভেজে তারপর আমরা উল্টে দিব, তারপর অন্য দিকটাও ভালো মতো ভেজে নিব। পিঠার রঙটা যখন একেবারে এরকম ব্রাউন হবে তখন এটাকে চুলা থেকে আমি উঠাই নিলাম, আর আরেকটা দিয়ে নিলাম, এভাবে চলতেই থাকবে। আচ্ছা বলুন তো, আপনারা এই পিঠাটাকে কোন এলাকায় কী নামে ডাকেন? আমরা কিন্তু এটাকে ডাকি আন্ধাসা বলে। একটু অদ্ভুত শুনতে লাগে, কিন্তু যেটা তার নাম সেটা তো তার পরিচয়, তাই না? যাই হোক, আমাদের কাছে কিন্তু এই আন্ধাসা অনেক প্রিয়। তো এই তো মিষ্টি তেল পিঠা হয়ে যাচ্ছে এদিকে। চলুন ঝাল তেল পিঠাটার প্রিপারেশন নিয়ে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজ, আদা আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একদম কুচি কুচি করে কেটে নিব, আর আদাটা ভালো মতো বেটে নিব। এদিকে আমি নিয়ে নিলাম 2 কাপ মতো চালের আটা। চালের আটা নিয়ে সেটার মধ্যে আমি দিয়ে নিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, আর যে আদা দেখালাম না, সেই আদাটা বেটে এখানে দিয়ে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অন করা হয়নি আর কি। তো এই তো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম। এবার পেঁয়াজ আর মরিচের কুচিটা ভালো মতো মথে নিলাম, তারপর দিয়ে নিলাম আটার মধ্যে। এবার ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এটাতেও হালকা একটু গরম পানি ইউজ করেছি ব্যাটার করার জন্য। আর এই ব্যাটারটা কিন্তু যে আগে যে মিষ্টি তেল পিঠাটা বানালাম সেটার মতো একেবারে হালকা হয়ে যাবে না, এটা একটু ভারী ভারী ব্যাটার থাকবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই থাকবে। এই তো ব্যাটারটা নিয়ে আমি আবারও একই স্টাইলে তেলে দিয়ে দিলাম। এই তেলপিঠা মানে ঝাল তেলপিঠাটা মিষ্টি তেলপিঠার মতো একেবারে ফুলে যাবে না, কিন্তু এই তেলপিঠাটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদের। আমার কাছে কেন জানো মিষ্টি তেলপিঠার থেকে ঝাল তেলপিঠাটাই ভালো লাগে। আর আমি অনেককেই করে খাইয়েছি, তাদের মতেও ঝাল তেলপিঠাটাই বেস্ট। তো এই তো একই স্টাইলে কিন্তু ভেজে নিব, ওটার মতোই। একদিক হলে আর একদিকটা উল্টে দিলাম, তারপরে ভালো মতো ভেজে উঠিয়ে নিব। তো এই তো হালকা একটু ফুলে যাবে, তারপর আপনি এটাকে উল্টে দিবেন, উল্টে দিয়ে ভেজে নেবেন। এই তো এখানে পরিবেশন করে নিলাম আমি মিষ্টি তেল পিঠা। এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে কিন্তু কোনো গোটা আটা নেই, খুব সুন্দর ভাজা হয়েছে। আমাদের এলাকায় কিন্তু এই তেলপিঠা খাওয়া হয় মাংসের ঝোল দিয়ে অথবা চাটনি দিয়ে। আপনারা কি আসলে কোনো কিছু দিয়ে খাওয়া প্রেফার করেন, নাকি এমনিই ভালো লাগে? আমি কিন্তু অনেক সময় এমনি খেতেই পছন্দ করি। আচ্ছা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।